بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করেন এবং আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আর কয়টা দিন পরেই আগামী জুমার পরের জুমা আল্লাহ রাব্বুল আলামিন যদি মর্জি করেন, ফয়সালা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আবার রমাদানুল মুবারককে পেতে যাচ্ছি। আমরা জানি এবং সবসময় এই কথাটা আলোচনা করি যে একজন মুমিনের জীবনে রমাদানের মতো মাসকে পাওয়া এটা যে কত বড় সৌভাগ্যের বিষয় এবং কত বড় পাওয়া, এবং এর শুকরিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব নয়, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মেহেরবানি। এখানে আমাদের কোনো শক্তি, আমাদের কোনো ইচ্ছা সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মেহেরবানি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দান করবেন, একমাত্র তার জন্যই সম্ভব এত বড় সুযোগকে পাওয়া এবং সেই সুযোগকে কাজে লাগাইতে পারা। কেবল সুযোগ পাইলেই চলবে না, আবার সেই সুযোগটাকে আমার কাজেও লাগাইতে হবে আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজের মাধ্যমে সেটার
যথাযথ এবং যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়ে হক আদায় করে আমাকে উদযাপন করতে হবে, পালন করতে হবে। আর এর জন্যে আগে থেকেই, পূর্ব থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেন সেটা পাওয়ার ফয়সালা করেন। আল্লাহ তাআলা সবসময়ই বান্দার দিলের দিকে লক্ষ্য করে ফয়সালা করেন। আমার নিয়ত, আমার দিলের আবেগ, আমার দিলের ইচ্ছা, আমার দিলের আগ্রহের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ব্যবহার করবেন, আমার সাথে মুআমালা করবেন। আমার হয়তো কোনো শক্তি নাই, তেমন কিছুই করতে পারবো না, কিন্তু মুমিনের নিয়তটা হইতে হয় অনেক বড়। নিয়তের ব্যাপারে সে কখনো কার্পণ্য করবে না, অলসতা করবে না, গাফিলতি করবে না। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ইরশাদ করেছেন যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। অনেক সময় মুমিনের নিয়তটা তার আমলের চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের হয়, কল্যাণের হয়। আমল করে বান্দা যা না, আরেকজনের যা না পাচ্ছে, আর আরেক বান্দা তার নিয়তের খুলুসিয়তের কারণে, নিয়তের পরিশুদ্ধতার কারণে, সহি নিয়তের কারণে এর চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেন। তাই রমাদানুল মুবারকের প্রস্তুতির ক্ষেত্রে প্রথম প্রস্তুতিটাই হচ্ছে আমরা আমাদের নিয়তটাকে ঠিক করে নেওয়া, আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া। এই সম্পর্কে একটা বিষয় আপনাদেরকে সতর্ক এবং স্মরণ করিয়ে দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে যে নিয়ত আসলে কি জিনিস। নিয়ত কেবল এই কথার নাম নয় যে আপনি নাওয়াইতু আন এই কথা বললেন। অনেক সময় শোনা যায়, দেখা যায় নামাজের জন্য, নামাজ ওদিক দিয়ে তাকবীরে উলা ফৌত হয়ে যাচ্ছে, ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, আর আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, নাওয়াইতু আন এক কইতে কইতে ইমাম সাহেবের রুকুই কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। নিয়ত কেবল মুখে উচ্চারণ করার নাম নয়। আরো খুলে বলি, নিয়ত জিনিসটা মুখের সাথে সম্পর্কিত নয়, নিয়ত জিনিসটাই হচ্ছে দিলের সাথে সম্পর্কিত। নিয়ত জিনিসটাই হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? দিলের সাথে সম্পর্কিত। তবে এর মানে এই কথা না, ভুল বুঝবেন না যে মুখে বলা যাবে না বা মুখে বলবো না, এই কথা না। কিন্তু নিয়তের মূল বিষয়টা হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? আমার দিলের সাথে সম্পর্কিত, আমার অন্তরের সাথে সম্পর্কিত। আর অন্তরের সাথে সম্পর্কিত মানে হচ্ছে যে আমি আমার অন্তরটাকে আল্লাহমুখী করে নেওয়া। আমি যখন আমার ইবাদতটা করব, আমি যখন আমার ইবাদতটা পালন করব, সেটা নামাজ হোক, রোজা হোক, যাই হোক না কেন, নিয়ত করা মানে হচ্ছে আমার দিলটাকে কারমুখী করে ফেলা, আল্লাহমুখী করে ফেলা। আমার দিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে নিয়ে আসা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে নিয়ে আসা। আরও সহজে বললে আমরা বলতে পারি যে দিলটাকে তৈরি করার নাম হইল নিয়ত। দিলটাকে তৈরি করার নাম হইল নিয়ত। তাই রমজানুল মুবারক আসার আগেই রমজানুল মুবারকের জন্যে, রমজানুল মুবারকের আমলের জন্যে আমরা আমাদের নিয়তটাকে ঠিক করে নেওয়া প্রথম করণীয়। নিয়তটাকে ঠিক করে নেওয়া মানে হচ্ছে দিলটাকে কি করে ফেলা, তৈরি করে ফেলা, আমার দিলটাকে প্রস্তুত করে ফেলা, আমার মানসিকতাটাকে প্রস্তুত করে ফেলা, আমার চিন্তা, আমার ফিকির, আমার চেতনাটাকে রমজানুল মুবারকের জন্য প্রস্তুত করে না। এখন থেকেই আমার অন্তরের অবস্থাটা এরকম হবে যে রমাদান ছাড়া আমি কিছু ভাবি না, রমাদানের রোজা ছাড়া আমি কিছু ভাবি না, রমাদানের আমলগুলো ছাড়া আমি কিছু কল্পনা করি না। যে কোনো একটা কাজ দুনিয়ার যদি হয়, আপনি হুট করে সেই কাজে কখনো নেমে যান না। আপনি একটা ব্যবসা দিবেন, সেই ব্যবসাটার আগে একটা কি থাকে, পরিকল্পনা থাকে, একটা প্ল্যানিং থাকে। এরপরে সেই অনুযায়ী আপনি অগ্রসর হন। ঠিক অনুরূপভাবে আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করবেন, আগেই সেই প্রজেক্টটার একটা প্রোফাইল থাকে, প্রজেক্টটার একটা পরিকল্পনা আপনি আগে তৈরি করেন, আমি আগে তৈরি করি, এরপর সেই হিসাবে আমি সামনে অগ্রসর হই। রমজানুল মুবারক আমাদের সামনে এত বড় মেহমান, এত বড় মেহমান, এত বড় মেহমান যে আমরা সেটা বলে শেষ করতে পারবো না। কত বড় মেহমান হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাতে মুকদ্দাস, পবিত্র সত্তা, মহান সত্তা রমজানকে পাওয়ার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিতেন। এবং কেবল তাই নয়, যেখানে হায়াত মত এই সব কিছু আল্লাহ তাআলার কাছে পূর্ব নির্ধারিত, আল্লাহ যখন যার হায়াত রেখেছেন তখনই হবে, তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, অবাল্লিগনা রমাদান, আমার হায়াতটাকে কি করো, রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। আরেকদিন আপনাদেরকে বলেছিলাম যে বান্দা সে তো আল্লাহর কাছে চাইবে, দেনওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শুরুতে যে পয়েন্টটা বললাম যে সে বান্দার দিলটাকে দেখতে চাচ্ছেন, তিনি বান্দার দিলটাকে দেখতে চাচ্ছেন, বান্দার আবেগটাকে, বান্দার দিলের অবস্থাকে, নিয়তের অবস্থাকে। আমি আমার আল্লাহকে আমার দিলের অবস্থা এটা দেখাচ্ছি রমজান আসার আগেই যে মাবুদ, আপনি যখন ফয়সালা করবেন তখন তো মরবই, এটা তো আর কেউ ফিরাইতে পারবে না। ইযা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু আমার দিলের ইচ্ছা হচ্ছে, আমার দিলের আবেগটা হচ্ছে যে একটু যদি রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দেন, রমজান পর্যন্ত আমার সময়টাকে বাড়িয়ে দেন, আমাকে সুযোগ দেন। আল্লাহ তো ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন, এ তো তার শক্তির বাহিরে নয়। এমনকি আল্লাহ তাআলা তার কোনো ফয়সালা যদি পরিবর্তন করেন, এতেও তো কোনো আল্লাহর যায় আসে না, কোনো এতে কিছু হয়ে যাবে তা তো না, আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল বিষয় হচ্ছে আমি আমার দিলের অবস্থাটা দেখানো, আমি আমার দিলের অবস্থাটাকে দেখানো যে হে আল্লাহ, আমি তৈরি আছি, আমি আগ্রহী, আমার দিলের অবস্থা এই যে আমি চাই আমি আমার জীবনে রমজানটাকে আবার পাই,
আমি চাই রমজানের ফুয়ুজ ও বারাকাত যা আছে আবার আমি যেন এটা লাভ করতে পারি। তাই মেহেরবানি করে আমার দিলের চাহাত, আমার দিলের তামান্না, আমার দিলের প্রত্যাশা, আমার দিলের আশা আকাঙ্ক্ষা হচ্ছে বাল্লিগনা রমাদান, আপনি আমার হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তাই রমাদানের প্রস্তুতির মধ্যে বড় একটা প্রস্তুতি হচ্ছে যে আমি আমার দিলটাকে কি করা, প্রস্তুত করা, দিলটাকে তৈরি করে ফেলা। আর দিল বলতে আমার পুরা মানসিকতা, আমার পুরা ফিকিরটা, আমার পুরা চিন্তা চেতনাটা, এটাকে এখন থেকেই রমজানমুখী করে ফেলা, রমজান কেন্দ্রিক করে ফেলা। আজকে আমরা শিক্ষা গ্রহণ করি, দেখি যে আজকে যারা রমজানের দুনিয়া কামাইতে চাইতেছে, যদিও রমজান দুনিয়া কামানোর কি নয়, মাস নয়, এখন থেকেই সে প্রস্তুতি নিতেছে। আমাদের ওই এলাকাতে, মালিবাগ এলাকাতে আরও 4-5 দিন আগে থেকে এক খেজুর ব্যবসায়ীকে দেখি প্রতিদিন ট্রাক আপনার আসে, আবার এগুলিকে প্যাকেট করতেছে। মানে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। খেজুর খানেওয়ালাদের খবর এখনো নাই, খেজুর খানেওয়ালা রোজাদারদের খবর এখনো নাই, কিন্তু ব্যবসায়ী বিক্রেতার ঠিকই কি হয়ে যাচ্ছে, প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। সে প্যাকেট করতেছে আপনার কি বলে এটাকে, আধা কেজির, 1 কেজির এরকম পলিথিনের মধ্যে প্যাকেট করতেছে। তো আমার তো শিক্ষা গ্রহণ করা উচিত যে আমি একজন মুমিন হিসাবে, আমি একজন রমজান পানেওয়ালার আগ্রহী হিসাবে আমি রমাদানকে পেতে চাই, রমাদানের বারাকাতকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টিকে পেতে চাই। তাই আমার মধ্যেও তো, আমার প্রকাশের মধ্যেও, আমার চালচলনের মধ্যে, কথাবার্তার মধ্যেও এই একটা বহিঃপ্রকাশ, এই একটা প্রকাশ অবশ্যই ঘটা উচিত, যে আমাকে দেখলে আমার বন্ধু বুঝবে যে রমজানের চিন্তা শুরু করে দিচ্ছে, আমার সন্তানরা বুঝবে, আমার পরিবারের লোকেরা বুঝবে। এখন থেকেই আমার দিলকে, আমার দিলের ধ্যানকে, আমার অন্তরের প্রস্তুতিকে আমি রমজানমুখী করে ফেলা, রমজানের আমল কেন্দ্রিক করে ফেলা। যত বেশি প্রস্তুতি আমি আগে থেকে গ্রহণ করব, এখন থেকে গ্রহণ করব, আশা করা যায় ইনশাআল্লাহ তখন কিছু না কিছু আমি করতে পারবো আমল। আর যদি রমজান আসার পর আমার চিন্তার মধ্যে আসে যে রমজান আসছে, একটা কিছু করা দরকার, কিছু একটা করা দরকার, দেখবেন আজকে না কালকে, আজকে না কালকে করতে করতে কেমনে যে রমজান চলে যাবে, এরপর আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস বলেছেন সেই ব্যক্তির জন্য, আফসোস বলেছেন সেই ব্যক্তির জন্য। রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু কয়েকবার বলেছেন। আর সাথে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন, আমিন বলেছিলেন। একটু চিন্তা ফিকির করা দরকার আমাদের, যে একদিকে কথাটাকে বলতেছেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে আমিন বলতেছেন কে, সাইয়্যিদুল মালায়েকা, উনিও সাইয়্যিদ, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। একদিকে নবীদের সর্দার, আরেকদিকে ফেরেশতাদের সর্দার। আমিন বলতেছেন। ওই ব্যক্তির উপরে আফসোস করে, ওই ব্যক্তির ধ্বংসের কথা বলে যে ব্যক্তি রমজানকে পাইল, আল্লাহকে পাইল। মান আদরাকা রমাদান, যে রমজানকে পাইল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতকে পাইল না, তার জন্যে আফসোস ছাড়া আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তাই রমজানের প্রথম প্রস্তুতি হচ্ছে কি করা, নিয়তটাকে ঠিক করে নেওয়া। নিয়তকে ঠিক করা মানে দিলটাকে তৈরি করে নেওয়া, দিলটাকে প্রস্তুত করে নেওয়া, দিলটাকে এখন থেকেই গঠন করে দেওয়া। দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে
যে রমজান আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে, আমার যাবতীয় গাফিলতি এবং উদাসীনতা থেকে, আমার যাবতীয় গুনাহ খাতা থেকে কায় মনো বাক্যে ইখলাসের সাথে তওবার যতগুলো শর্ত আছে তওবা কবুল হওয়ার সেই সব শর্তকে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, রমজান আসার আগেই তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার তওবা এত বেশি প্রিয়, এত বেশি প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যত গুনাহি করুক, যত ভুল ত্রুটি সে করুক না কেন, খালিস দিলে কায় মনোবাক্যে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করেন এবং তার সব ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মনে রাখবেন, ভালো জিনিসের জন্যে ভালো পাত্র দরকার। ভালো জিনিসের জন্যে ভালো জিনিসকে ধারণ করার জন্যে পাত্রও এরকম ভালো দরকার। জিনিস যত বেশি মূল্যবান হবে, যত বেশি দামি হবে, সেটার পাত্রটা তত বেশি কি হয়, দামি হয়, মূল্যবান হয়। রমাদানের ফুয়ুজ ও বারাকাতকে, রমজানের যে আনওয়ার এবং তাজাল্লিয়াত আছে সেটাকে আমি আমার দিলে ধারণ করার জন্যে, আমি আমার বক্ষে ধারণ করার জন্যে রমজান যেমন পবিত্র, আমার দিলটাকেও এরকম কি বানাইতে হবে, পবিত্র বানাইতে হবে। রমাদান যেমন একটা মহান জিনিস, এরকম আমার দিলটাকেও কি করতে হবে, মহান করতে হবে। তখনই না রমজানের ফুয়ুজ ও বরকাতকে ধারণ করার যোগ্যতা আমার অন্তরের মধ্যে হাসিল হবে। আর নিজের দিলটাকে সুপাত্র করার জন্যে, গঠন করার জন্যে, রমজানের যে যোগ্য করার জন্যে তওবার বিকল্প আর কিচ্ছু নেই, তওবার বিকল্প আর কিচ্ছু নেই। কারণ খালিস দিলে বান্দা যদি তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে, তার অবস্থাটা আল্লাহ তাআলার কাছে এরকম হয়ে যায় কামান লা যামবা লাহু, যেন তার কোনোই গুনাহ নাই, একেবারে পাক সাফ, একেবারে পবিত্র, একেবারে অনাবিল নির্মল, তার দিলটা সাফ সুতরা হয়ে যায়। দিল যখন পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, অনাবিল হয়ে যাবে, ময়লাহীন হয়ে যাবে, তখন সেই দিলের মধ্যে রমজানের নূরকে গ্রহণ করা, রোজার নূরকে গ্রহণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাতের নূরকে গ্রহণ করা কি হবে, সম্ভব হবে। আর দিলের মধ্যে যতক্ষণ ময়লা থেকে যাবে, দিলের মধ্যে যতক্ষণ ময়লা থেকে যাবে, আমি যতই পাই না কেন কি হবে, ঢুকবে না। কারণ দিলের দরজা তো কি হয়ে আছে, বন্ধ হয়ে আছে, ময়লা যুক্ত হয়ে আছে। আল্লাহর মারিফাত, রমাদানের পবিত্রতা, রমাদানের নূর ও বারাকাত এরকম জিনিস যে এটা ময়লার দুর্গন্ধ থেকে দূরে থাকবে, ময়লার দুর্গন্ধের, গুনাহের ময়লার কাছেও সে আসবে না। আর গুনাহের ময়লা দূর করার জন্য এর চাইতে ইজি, এর চাইতে সহজ পন্থা আর কোনোটাই নাই। একমাত্র সহজ পন্থা হচ্ছে এটাই যে কায় মনোবাক্যে খালিস দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা, তওবা করা। তৃতীয় নম্বর হচ্ছে রমাদানুল মুবারক সম্পর্কে এবং রমজানুল মুবারকের আমলগুলো সম্পর্কে প্রয়োজনীয় ইলম এবং জ্ঞান হাসিল করা, প্রয়োজনীয় ইলম এবং জ্ঞান হাসিল করা। শবে বরাতের আলোচনায় বলছিলাম আপনাদেরকে যে আমাদের তো বর্তমানে আফসোসের বিষয় হচ্ছে যে আমল কিভাবে করতে হবে এটাও জানি না। কোন সময় যে কি আমলটা করতে হবে, কোন সময় কোন দোয়াটা পড়তে হবে,
কোন সময় কোন দোয়াটা পড়লে বেশি ফজিলত হবে, কিভাবে পড়তে হবে, এইটাও আমাদের অনেকের কি থাকে না, জানা থাকে না। তাই রমজানকে কিভাবে আমি আমল পূর্ণ করব, আমার দোয়া পূর্ণ করব, আমলে ভরপুর করব, এটা তো রমজান আসার আগেই আমাকে সেই অনুযায়ী কি করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে, প্রয়োজনীয় ইলম হাসিল করতে হবে। না হলে অনেক সময় এরকম হবে যে প্রয়োজনীয় মাসলা মাসাইল সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, আমি হয়তো ভুল জেনে আছি বা ভুল করে বসছি, আমি মনে করতেছি আমার রোজাটা হয়েছে, অথচ আমার রোজাটা হয়নি। আমি মনে করতেছি আমার এই আমলটা হয়েছে, অথচ আমার এই আমলটা হয়নি। রমজানুল মুবারক আমরা জানি আল্লাহ তাআলা রমজানুল মুবারককে কোরআনের মাস বলেছে। কিসের মাস বলেছে? কোরআনের মাস। এবং কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে, কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত, সেই আয়াত নাজিল হয়েছে কোন মাসে? রমজানে। এবং রমজানের কোন রাতে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রমাদান হচ্ছে মৌলিকভাবে কোরআনের মাস। আর কোরআনের একটা মিনিমাম স্তর তো এতটুকু যে এতটুকু কোরআন পড়া আমার জানা থাকতে হবে, শিখা থাকতে হবে, যতটুকু না হলে আমার নামাজই কি হবে না, শুদ্ধ হবে না। এখানেও আফসোসের সঙ্গে বলতে হয় যে জীবনে কত কিছু আমি শিখেছি, জীবনে কত কিছু আমি শিখেছি, হিসাব যদি নেওয়া হয় নিজেই দেখবেন আফসোস করবেন আর কান্না করবেন যে হাই 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 হাই, এইটাও পড়ার কোনো দরকার ছিল, এটাও এভাবে মুখস্থ করার কোনো দরকার ছিল। কত কিছু জীবনে শিখেছি, কত কিছু জীবনে পড়েছি, অথচ আমার জীবনের শেষ পর্যায়ে, শেষ ধাপে আমি চলে আসছি, এখনো আমার কোরআন পড়াটা হয়নি, কোরআন পড়াটা শুদ্ধ হয়নি। অনেক ভাই এরকম পাওয়া যাবে, আল্লাহ মাফ করুন, অনেক ভাই এরকম পাওয়া যাবে যে সারা কোরআনটা জীবনে একবারও উনি পড়েছেন কিনা সন্দেহ আছে, অর্থসহ কোরআন বুঝে, কোরআনের মর্ম বুঝে জীবনে একবারও পড়েছেন কিনা কি হচ্ছে, সন্দেহ হচ্ছে। এর চাইতে আফসোস আর কি হতে পারে? অথচ এক পৃষ্ঠা করেও যদি প্রতিদিন পড়তো তাও বহু আগে শেষ হয়ে যেত। কয়েকবার কয়েক ডজন বার কোরআনে কারীম কি হয়ে যাবে, খতম হয়ে যাবে। একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগে বলে? একটা পৃষ্ঠার মধ্যে বেশির বেশি 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, ছোট আয়াত হইলে 10-12 আয়াত, এরকম লম্বা আয়াত হইলে 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত। এটাও আমার দ্বারা হয় নাই। কোরআনে কারীম, আমি নামাজি, আজকে যে নামাজি না তাকে আমি বলছি না, কিন্তু আমি নামাজি, এখানে যারা আছি আমরা সবাই নামাজি, আমরা সব সময় নামাজ পড়ি, অথচ একবারও চিন্তা করছি না যে আমার নামাজটা সহি হচ্ছে কিনা, কোরআনে কারীম আমার তেলাওয়াতের শুদ্ধতাটাকে এই পর্যায়ে আছে কিনা, যে পর্যায়ে হলে আমার নামাজটাকে সহি বলা হবে। মৌলানা সাহেবের কাছে কত দোয়া চান, কত কিছু চান, একদিন যে কথা বলেন যে হুজুর একটু শুনেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা। আমাদের মাদ্রাসাগুলিতে, সে আমাদের সময় থেকে, নতুন না, একদম আগে থেকেই আমাদের মাদ্রাসাগুলিতে আপনার ফাইনাল যে পরীক্ষা হয়, মানে সর্বোচ্চ পরীক্ষা যেটা দৌরা হাদিস বলে, যেটাকে তাকমিল বলে, কামিল বলে, এবং যেটা আর ওই যে মাস্টার্সের ইকুইভ্যালেন্ট মাস্টার যেটা, এটাতে একদম বোর্ড থেকে আইন করা ওই তেলাওয়াতের পরীক্ষা নেওয়া হয়। অথচ সে সিহাসিত্তা পড়ে, তখন শুধু সিহাসিত্তাই না, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এসব সে তখন পড়ে, এতটা মানে তার স্ট্যান্ডার্ড উপরে চলে যায়। কিন্তু তারপরেও তার ওই কেরাতের পরীক্ষা না নিয়ে, কেরাত বলতে ওই কোরআন তেলাওয়াতের পরীক্ষা না নিয়ে তাকে সার্টিফিকেট ইস্যু করা হয় না। কারণ এই যে পরীক্ষা শেষ হইল গতকাল, এদের পরীক্ষা শেষ হয়েছে,
গতকাল এই পরীক্ষাটা মানে অন্য পরীক্ষা তো ছিল, আর এটা হয় মৌখিক, এটাও ছিল যে এটাতে যদি কেউ অ্যাটেন্ড না করে বা পাস না করে তাহলে তাকে আলেমের সার্টিফিকেট, দাওরার সার্টিফিকেট, আলেম হওয়ার সার্টিফিকেট দিবেন। কারণ এই যে ছেলেটা, এই ছেলেটাই তো এই কয়েকদিন পরেই সে কোনো মসজিদের ইমাম হবে, কোনো মসজিদের খতিব হবে, কোনো জায়গার মুফতি হবে, কোনো জায়গার মুহাদ্দিস হবে। সারা দেশে বিদেশে সে কোরআন এবং হাদিস ইসলামের সে তর্জমানি করবে, মুখপত্র হিসাবে থাকবে। তার নিজের পড়াই যদি শুদ্ধ না হয়, তার নিজের পড়াই যদি শুদ্ধ না হয়, তো সে কি করবে বলেন? আফসোস কিন্তু এটা আমি খুলেই বলি, অনেক ঢাকার বাইরে, ঢাকাতে আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, ঢাকার বাইরে অনেক মসজিদ আছে এরকম, ওই যে বিভিন্ন সফরে গেলে রাস্তায় যখন নামাজ পড়ি সন্দেহ লাগে যে ইমাম সাহেবের তেলাওয়াতের যে অবস্থা, নামাজটা শুদ্ধ হইল কিনা আল্লাহ জানে, সন্দেহ লাগে। এরকম এখনো আছে, হয়তো আগে থেকে আছে, তাকে আবেগে কি করছে না, কিন্তু এটা তো আবেগের বিষয় না, নামাজটা তো কি না আবেগের বিষয় না, এটা তো জায়েজ না জায়েজ হওয়ার বিষয়, শুদ্ধ অশুদ্ধ হওয়া বিষয়। তাকে একটা পরিমাণ সম্মানের সাথে আদিয়াত উবা দিয়ে তাকে কি করে দেওয়া। অনেক সময় আছে বয়স হয়ে যায় এরকম যে বয়সের কারণে উচ্চারণ কি করতে পারছে না, ঠিক মতো করতে পারছে না, কিন্তু তার বয়সের সম্মানের কারণে, মুরব্বী হওয়ার কারণে এলাকাবাসী কেউ বলতেও পারছে না যে হুজুর এবার আপনি একটু সেলফ রিটায়ারমেন্ট নিলে অন্তত কি হয়, ভালো হয়। আমাদের লাইনে একটা সুবিধা আছে, একটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রিটায়ারমেন্টের কোনো ব্যাপার নাই না। ভাই সুন্দর বলছেন, মৃত্যু ছাড়া। ইভেন বাইতুল মুকাররমের যে সরকারি যে খতিব, এই খতিবের পোস্টও এরকম, এটার কোনো বয়স নেই একদম। যদি সে তার কার্যক্ষমতা থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সে কি করতে পারে, মানে ওইখানে তো সরকারি বিধি, তারপরেও তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের উপরে যে আমাদের জীবনে কোনো কি নেই, অবসর হওয়া কিছু নাই। যদিও আপনারা বলেন মোল্লারা হইল সব বেকারের দল না, অথচ আমরা হইলাম সবচাইতে আকারের দল, যে মওতের আগ পর্যন্ত কি নাই, আমাদের কোনো অবসরের কোনো ব্যাপারই নাই। যাই হোক, তো এই জিনিসটা দেখেন, অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি, আমি একটা ইবাদত করছি, নামাজ পড়তেছি বা এই ইবাদত করতেছি, এটা যদি পারফেক্টলি না হয়, যথাযথ না হয়, তাহলে কইরা লাভটা কি? নিজের কাছে নিজে প্রশ্ন। এর মানে আবার আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না যে আপনি এখন বলবেন যে হুজুর বলছেন, যা ঠিক আছে আমার তেলাওয়াত যেহেতু শুদ্ধই না, তার নামাজ এই সাইরা দিয়ে আমি আজকে দেখি, সেটা না। এটা আপনার অন্তরের ভিতরে এই আগ্রহটা জন্ম যে আপনার তেলাওয়াতটা, আমার তেলাওয়াতটা যেন আরও কি হয়, শুদ্ধ হয়, আরও সুন্দর হয়। কোরআনে কারীমের ব্যাপারটা হচ্ছে এরকম যে যত বেশি এটা প্র্যাকটিস হবে তত বেশি সুন্দর হবে, যত বেশি প্র্যাকটিস হবে। দেখেন আমাদের এই তেলাওয়াত এখন বয়স হয়ে যাচ্ছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে, আগের মতো এখন কি নাই প্র্যাকটিস, তেলাওয়াতের প্র্যাকটিস। এমনি তেলাওয়াত করি কিন্তু তেলাওয়াতের যে প্র্যাকটিস সেটা নাই, না থাকার কারণে আগের যে তেলাওয়াত, আমার 30 বছর আগের তেলাওয়াত বা 20 বছর আগের তেলাওয়াত, এখনকার তেলাওয়াতের কারোই সেই মান হবে না, ব্যস্ততার কারণে প্র্যাকটিস কি হয়ে যায়, কমে যায়। তো যত বেশি কোরআনে কারীম প্র্যাকটিস করা হবে তত বেশি এটা কি হবে, শুদ্ধও হবে, সুন্দরও হবে, জবানের মধ্যে এটা উচ্চারণ করাটা সহজ হবে। ওই যে কিছু কিছু অক্ষর আছে এরকম কঠিন হয়ে যায়, এটা হলো প্র্যাকটিস না থাকার কারণ, কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন জবানে সহজ হয়ে যাবে। তা রমাদান মাস হচ্ছে মৌলিকভাবে কোরআনে কারীমের মাস। রমজান আসার আগেই আমি আমার কোরআনটা পড়ে নিই, কোরআনটাকে শুদ্ধ করে নিই, যেন সারা রমজানে একবার হলেও আমি কি করতে পারি, কোরআন শরীফটা খতম করতে পারি। এখন থেকেই শুরু করে দেন, এখন থেকেই পড়া শুরু করে দেন। যদি আপনার অশুদ্ধ থাকে, কোনো মৌলানা সাহেবের কাছে, কোনো হাফিজ সাহেবের কাছে, এবং তেলাওয়াতটাকে আমি শুদ্ধ করে নেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে রমাদানের যে রুটিনটা, রমাদানের যে রুটিন, এই রুটিনটাও আমি এখন তৈরি করে ফেলি। দেখেন গতকাল যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা হইল না যে রমজানে
চাকরির রুটিনটা কি হবে ঘোষণা হইল না? অফিসিয়াল টাইমটা, অফিসের টাইমটা কি হবে এটা ঘোষণা হয়ে গেছে। তখন কেন আপনার দিলে কথা আসলো না যে এরা চাকরির টাইম নিয়ে ঠিকই চিন্তায় আছে, তা আমি কেন রমজানের আমলগুলি নিয়ে চিন্তা করছি না? তারা তাদের অনুযায়ী ঠিকই কি করতেছে, অফিসের টাইম আমাকে ঘোষণা দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তো সেই হিসাবে আমি মুমিন হওয়া হিসাবে আমারও তো রমজানের আমলগুলোর টাইমিংটা কি হবে, রুটিনটা কি হবে, এটা এখন থেকেই এটা ঠিক করে ফেলা উচিত, নির্ধারণ করা ফেলা উচিত। এবং আপনি আগেই জানায় দেন যে দোস্ত রমজান আসতেছে, সব বন্ধ। আমার এক ভাই ছিল আপনার, এমনি সারা বছর আড্ডাবাজি করতো, আপন ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। মৌলানা না, মানে এই লাইনের না, ইংরেজি শিক্ষিত, অথচ রমজানে 15 থেকে 16টা খতম দিত। 15 থেকে আমরা হাফিজ সাহেবরে দেই না, সত্য কথাটা বলি। আর সে ইংরেজি শিক্ষিত হয়ে রমজানে 15টা থেকে 16টা খতম দিত। এই এলাকাতেও অনেকে তার বন্ধু বান্ধব আছে, তাদেরকেও জিজ্ঞাসা করে, এমনি সারা বছর আড্ডা মারতো, গপ্প টপ্প দিত, বন্ধু বান্ধব নিয়ে করতো ঠিকই। রমজান আসার আগেই দোস্তদেরকে বলে দিত, দোস্ত রমজান মাসে কিন্তু আমার মোবাইল বন্ধ, আমারে খুঁজছো না তোমরা, একদম এইভাবেই বলে দিত। রমজান মাসে আমাকে আর কি করবে না, ডাকাডাকি করবে না। আল্লাহ তাআলা তার এই খতমগুলোকে কবুল করে নিন, দোয়া করি। তো আমি আগেই এটা পরিকল্পনাটা করে ফেলি, আমার আত্মীয় স্বজনকে জানায় দেই, আমার বন্ধু বান্ধবকে জানায় দেই রমজানে আমার রুটিনটা কি। আফসোস লাগে, দেখেন আমি আমার অবস্থা থেকে বলতেছি, আফসোস লাগে। আপনি আমার মুসল্লি, দিনদার মানুষ, আমি আপনার ইমাম খতিব, আমিও তো নামাজি মানুষ নাকি? নামাজি মানুষ না হইলে ইমাম হইলাম কেমনে? আর আপনি মুসল্লি, আপনিও কি মানুষ, নামাজি মানুষ। ইফতারের আগে আপনি কেমন করে ফোন দেন? এই জিনিসটা আপনার জানা থাকে না যে ইফতারের আগের মুহূর্তটা ফোন দেওয়ার মুহূর্ত। এই সময় তো দোয়াতে আপনি নিমজ্জিত থাকার মুহূর্ত, ডুবন্ত থাকার মুহূর্ত। এরপরে আবার আপনি আমাকে ফোন দিচ্ছেন, একটা চিনে না আননোন পারসন, সেটা অন্য কথা। আপনি কি করে আমাকে ইফতারির আগে ফোন দেন? আপনি কি করে আমাকে নামাজের টাইমে ফোন দেন? মানে মাঝে মাঝে মনে চায় যে কি বলবো, কিন্তু মানে মোবাইলটাতে বাড়ি দেওয়া দরকার থাকে যে তুই বেটা আমাকে চিনস, তুমি আমাকে চিনো, তুমি নামাজের টাইমে আমাকে ফোন দিলা কেন? কোনো ইমাম সাহেবের ফোন যদি নামাজের সময় বাজে, আমি বলি দুস্তার, যে ফোন দিয়েছে। যদি পরিচিত হয়, অপরিচিত হইলে সেটা অন্য কথা। তুমি জানো সে ইমাম সাহেব না, নামাজের সময় তাকে ফোন দিচ্ছ কেন? আর বাংলাদেশে নামাজের টাইম তো কি আছে, মোটামুটি কাছাকাছি জানে। আপনি মুসল্লি, আপনি তো জানবেন নামাজের টাইম কখন। যাই হোক, তো আমি আগেই আমার পরিবার, আমার বন্ধু বান্ধবদেরকে কি করে দিই, বলে দেই যে রমজানে আমার এই রুটিন, এই সময় ঘুমানো, এই সময় আমল, এই সময় এই সময় সেই, তাই তোমরা ওই হিসাবেই আমার সঙ্গে কি করবে, যোগাযোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।